স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে বিগত কয়েক দশক ধরে। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টিরও অধিক দলের জন্ম হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরে নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5ই আগস্টের পর নতুন অনেক রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্য খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা। তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন তেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে টাকার এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়, তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন। যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ আবারও বৈঠকে বসছে বিএনপি। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। বৈঠকে কমিশনের কাছে দেয়া আগের লিখিত প্রস্তাবগুলোতে অনড় ছিল বিএনপি। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশে জোরালো আপত্তি জানায় দলটি। গত ফেব্রুয়ারি থেকে 6টি সংস্কার কমিশনের 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের সঙ্গে সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা 600তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন গঠনেরও সুপারিশ করা হয়েছে। দীর্ঘ 4.5 মাসে কমিশনের সদস্যদের সাথে 43টি বৈঠক, বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে 39টি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে 9টি বৈঠক শেষে 433টি ও 15টি সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন, আর্থসামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হয়েছে। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে আসন সংখ্যা 600 করার সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য তুলে ধরেন সংস্কার কমিশন প্রধান। প্রয়োজনে
নারীর পক্ষে অস্থায়ী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, যেটা নাকি আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা সংবিধানে বলা হচ্ছে টেম্পোরারি স্পেশাল মেজার, যেটা সিডো সনদেও আছে। জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সরকারি বেসরকারি সকল খাতে ৬ মাস এবং ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৫১% নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ নিশ্চিতের সুপারিশ রয়েছে। এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত। সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায়, এই সমস্যাগুলো চলতেই থাকে। ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করেন কমিশন প্রধান। আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। সার প্রয়োগে ন্যানো প্রযুক্তি ব্যবহার আমাদের কৃষিতে এনে দিতে পারে আমূল পরিবর্তন। যে জমিতে ৪২০০ টাকার ইউরিয়া ব্যবহার করতে হয়, ন্যানো প্রযুক্তিতে তা নেমে আসবে ২৩০ টাকায়। এ প্রযুক্তি এরই মধ্যে গবেষণা পর্যায়ে সফল হয়েছে। এখন প্রয়োজন সরকারের নীতি সহায়তা, আর তা মিললে কৃষি পণ্যের উৎপাদন খরচ কমে আসতে পারে ৪ ভাগের ১ ভাগে। দেশে এখন প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় ৬ কোটি টন। বিপুল পরিমাণের এ খাদ্যশস্য উৎপাদনে কৃষি জমিতে প্রতি বছর ব্যবহার হয় প্রায় ৩০ লাখ টন ইউরিয়া সার। কিন্তু এই সারের মাত্রাতিরিক্ত ব্যবহার যেমন মাটির উর্বরতা কমায়, তেমনি প্রয়োজনের বেশি ব্যবহারে কৃষকের উৎপাদন ব্যয়ও বাড়ে। এই সমস্যার সমাধান এনেছে ন্যানো প্রযুক্তি। বাংলাদেশে প্রথম ন্যানো টেকনোলজি বেসড ন্যানো ফার্টিলাইজারের উদ্ভাবন করি এবং সেটা আমরা প্যাটেন্ট জমা দিই গভর্নমেন্টকে। গভর্নমেন্ট ৯০ থেকে ৯৬ টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় ৪২০০ টাকা ১ বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে ২৩০ টাকা। গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন। ৭ বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। বোস্টনে কোলাবায়ো আর মিনেসোটাতে টেট্রাম্যাক্স এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে এবং তারা খুবই ইন্টারেস্টেড যে বাংলাদেশের প্রযুক্তি ইউএসএতে নিয়ে যাওয়ার জন্য। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ব্যবহার হচ্ছে ন্যানো ফার্টিলাইজার। এটা হচ্ছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি পার্টনারশিপের একটা একটা পার্ট হিসেবে আমরা কাজ করছি, এবং ইন্ডাস্ট্রির পার্টে আমরা এটাকে আপস্কেলিং করব এবং তারা আমাদেরকে যত রকমের টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা প্রদান করবে। এটাকে আমরা কৃষকের পর্যায়ে নিতে চাই। উদ্যোক্তারা বলছেন, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন সরকারের প্রত্যক্ষ সহায়তা। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম এখানে সহজলভ্য হবে, এই কারণে যে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। এখন বার্ষিক ৩০,০০০ টন ইউরিয়ার চাহিদা মেটাতে এ খাতে ব্যয় হয় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। গবেষকদের দাবি, ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে ইউরিয়ার ব্যবহার নামিয়ে আনা সম্ভব ১০,০০০ টনে। দেশে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান এই জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণে কৃষিখাতে দ্রুত আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ৯ মাইল, শেরপুর, বগুড়া। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।